খড়গ্রামে ভোট প্রচারে খলিলুর রহমান। জঙ্গিপুর লোকসভার খড়গ্রাম ব্লকের মারগ্রাম, ইন্দ্রাণী ও সাদুল অঞ্চলে ভোট প্রচার চালালেন ৯ নম্বর প্রার্থী মাননীয় খলিলুর রহমান মহাশয়। এদিন রাজ্যের সকল প্রকল্পের পাশাপাশি উন্নয়নের কথা তুলে ধরেন এবং বিজেপি পার্টিকে জাতপাতের রাজনীতি করায় তুলোধনা করলেন। তিনি আরও জানান যে বিজেপি এখনও পর্যন্ত কোনো উন্নয়ন করেনি, বরং বিজেপি যখন থেকে আসনে বসেছে ঠিক তখন থেকেই জনগণ লাইনে দাঁড়িয়ে রয়েছে নিজের কাগজপত্র ঠিক করার জন্য। তিনি মুখ্যমন্ত্রীর প্রত্যেকটি উন্নয়নের কথা তুলে ধরেন এবং বাংলার নাগরিক কি বা কতটা সুবিধা পেয়েছেন সেই বিষয়টাও সম্মুখে তোলেন। উপস্থিত ছিলেন বিধায়ক আশিস মার্জিত মহাশয়, খড়গ্রাম ব্লকের 2 সভাপতি হুমায়ুন কবির ও শাশ্বত মুখার্জি সহ অঞ্চল ও ব্লক নেতৃত্ব। থার্ড ফেজের যে নির্বাচনী প্রচারে আজকে শেষ দিন। আমরা এই মুহূর্তে খড়গ্রামে রয়েছি ব্লকে। আমরা সকাল থেকে সাদুল অঞ্চলটা পুরোটা বলতে পারে পুরো অঞ্চলটাই আমরা আজকে কভার করেছি। এই মুহূর্তে আমরা মারগ্রাম অঞ্চল দিয়ে আমরা নগর দিয়ে আমার পাশের ব্লকে যাওয়ার প্রোগ্রাম করেছি। তো আজকে নির্বাচন মানুষ খুব উদ্গ্রীব। এখানকার মানুষও চাইছিলেন প্রার্থী বা আমাদের সাংসদ একবার এখানে এলাকায় এসে আমাদের একটু মুখটা দেখিয়ে দিলে ভালো হয়। আমিও চেষ্টা করলাম যে তাদেরকে সম্মান জানানোর, তাদেরকে ভালোবাসা জানানোর, এবং তেনারা সকলেই জানেন যে আমি 5টি বছর কীভাবে ওনাদের পাশে বা জঙ্গিপুর লোকসভার পাশে রয়েছি এবং আমার যে উন্নয়ন যেটা রয়েছে আর কি সাংসদ তহবিল থেকে সবটাই আমাদের বিধায়ক সহ এলাকাবাসী সকলেই জেনে গেছেন। সে থ্রু হার্ড কপি বা থ্রু সোশ্যাল মিডিয়া, সেই দিক থেকে সকলে অকিভাবে রয়েছেন। আমি যেমন আমাদের নেত্রী আমাকে দ্বিতীয়বারের জন্য যে আস্থা বিশ্বাস রেখেছেন, আমি ঠিক অনুরূপভাবে জঙ্গিপুর লোকসভাবাসীর প্রতি আমার সে আস্থা বিশ্বাস রয়েছে যে তিনারা আমাকে পুনরায় নির্বাচিত করে নিয়ে আসবেন, এবং আমিও সেই আহ্বান সকলের কাছে রাখছি যে আপনারা সকলে আমাকে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত করে নিয়ে আসুন এবং যে আমার মানসিকতা যেভাবে ছিলাম আরও ভালোভাবে যেন থাকতে পারি, অর্থাৎ মানুষের খেদমত করার লক্ষ্যে, মানুষের সেবা করার লক্ষ্যে, আর মানুষের আপদে বিপদে যেন সবসময় পৌঁছতে পারি, সেই কাজ করার লক্ষ্যে আমাকে দ্বিতীয়বারের জন্য আপনারা পুনর্নির্বাচিত করবেন। দাদা, নাম প্রকাশের পর আপনারা যখন প্রার্থী তালিকা প্রকাশ হলো তারপর থেকে প্রায় 1 মাসের বেশি সময় ধরে তো বিভিন্ন এলাকায় ঘুরলেন, মানুষের সঙ্গে জনসংযোগ করলেন। কি মনে হচ্ছে রেজাল্ট কী হবে জঙ্গিপুরে? দেখুন, রেজাল্ট নিশ্চিত ইনশাআল্লাহ রেজাল্ট তৃণমূল কংগ্রেসের পক্ষে আসবে। দাদা, তৃণমূল কংগ্রেসের 2 বিধায়ক রয়েছে, একজন যদিও বাইরন বিশ্বাস পরে যোগদান করেছে এবং ইমারি বিশ্বাসের যিনি দাদা তিনি কিন্তু দাঁড়িয়েছেন, অর্থাৎ আপনার ভোট কেটে কতটা ভোট কাটতে পারে এবং কতটা সমস্যা? আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, যে কেউ দাঁড়াতে পারে। এবার থাকলো মানুষ কি চায়। এই যে আমি 5টি বছর মানুষের পাশে যেভাবে প্রতিদিন আমার নিজেকে